দ্বিতীয় শ্রেণীর আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম অধ্যায়ের 7 পৃষ্ঠা নিয়ে। তো 7 পৃষ্ঠায় কি আছে? 7 পৃষ্ঠায় আছে, দেখো এখানে কিছু ম্যাথ আছে যেগুলো সমাধান করতে হবে। যে প্রথমে আছে যে নিজে করি, তো এখানে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। এখানে দেখো অনেকগুলো সংখ্যা লেখা আছে, তো এই সংখ্যাগুলো আমাকে কথায় লিখতে হবে। তো দেখো এখানে অনেকগুলো সংখ্যা আছে, সেগুলো এখন তোমাদেরকে কথায় লিখে আমি দেখাবো যে এগুলা কিভাবে লিখতে হবে। তো আমি একটু উপরে লিখতেছি এগুলা। দেখো প্রথমে যে সংখ্যাটা আছে এখানে যে লিখে নিলাম, তো এটা কত? 2, তারপরে 4, তো এটা কত? 24। তো আমরা লিখব চ বয় বয় রশ্মি, তারপর হচ্ছে তালে বর্ষ, এটা হচ্ছে 24। তারপরে দেখো যে এই সংখ্যাটা লিখব, এটা হচ্ছে 47। এই যে 47, তো এটা আমরা এইভাবে লিখবো, দন্তের সয়কারে সা ত 7 40 চ লয় লয় রশ্মি তালে বর্ষ 47। তারপর আমরা এই যে এই সংখ্যাটা লিখবো, এটা হচ্ছে 32 3 2 32, তার মানে ব তয় রেফ রশ্মি তালে বর্ষ 32। তারপর আছে কত এই সংখ্যাটা? 59 5 9, তো এটা লিখব দীর্ঘ উ ন উনো প্যাট কাটা মধ্যাহ্ন শয় আকার ট, এটা হচ্ছে 59। তারপর দেখে যে এই সংখ্যাটা লিখবো, এই সংখ্যাটা আছে কত? 87। এই যে 8 7 87, দন্তে শয়কারে সা তয়কারে তা তাহলে আবার সরেশকারে সি 87, এটা কিন্তু ত, এটা হচ্ছে ত 87। দেখো এরপরের যে সংখ্যাটা আছে 75, এই 7 5, এটা হচ্ছে 75, পয় চন্দ্রবিন্দু আকার চয়কারে চা প চা তয় তয় বয়সনরা 75। এরপর আছে 93 9 3, তো এটা আমরা লিখব 93। তৈরশিকারে তি রয়কারে রা 93 ন বয় বয় রশ্মি বয় বয় তারপর রস্যই 93। এরপরে দেখো এরপর আরেকটা সংখ্যা আছে যে 89 8 9, এটা কি 89 দীর্ঘ উ ন উনো, তারপর হচ্ছে 90 ন বয় বয় রশ্মি, এটা হচ্ছে কত? 89। এরপরে দেখো আছে কত? 86। এখন আমরা সেটা লিখবো 86 8 6 86, 6 রস্যকারে সি অন্ত্যস্তয়কারে আ সি আ তাহলে বস সরেশকারে সি 86। এরপর আছে 99 9 9, এটা কি 99 নরেশকারে নি রয়কারে রা নিরা, তারপর হচ্ছে নো বয় বয় রশ্মি 99। এরপর আছে কত? 100, এ ক 1 তালে বস ত 100। তো এই হচ্ছে তোমাদের এখানে যে সংখ্যাগুলো ছিল সেগুলা এইভাবে তোমাদের বানান করে লিখতে হবে যদি পরীক্ষায় আসে। তো এগুলো অবশ্যই আসবে তোমাদের, অথবা এগুলো এরকম থাকতে পারে, এই কথায় লেখা থাকতে পারে, সেটাকে অঙ্কে লিখতে পারো, তো সেটা আরও সহজ, আশা করি তোমরা পারবা। এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, কোনো একটি গ্রামে 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখো। যৌথ পরিবার বলতে কি বোঝায়? যৌথ পরিবার বলতে যেখানে বোঝায় যে বাবা মা ভাই বোন চাচা চাচি দাদা দাদি একসাথে বসবাস করে যে পরিবারগুলোতে, সেটাকে বলা হয় যৌথ পরিবার। তো এখানে পরিবার 1, ধরো একটা পরিবারের লোক সংখ্যা দেওয়া আছে কত? 16। এখন এটা ধরো তোমার আত্মীয় স্বজন বা তোমার নিজের পরিবার, তোমার আশেপাশের যে পরিবার, যে যৌথ পরিবারগুলো আছে সেই সংখ্যাটা তুমি হিসাব করে এখানে বসাতে পারো। যেমন একটা দেওয়া আছে 16, ধরো তুমি দেখলা যে তোমাদের নিজেদের পরিবার যদি যৌথ হয়, যেখানে দাদা দাদি চাচা চাচি এরকম যদি হয়, ফুপু সব একসাথে বসবাস করে এরকম যদি পরিবার হয়, তাহলে সেটাও হিসাব করতে পারো। তো হিসাব করে দেখলা যে এখানে 10 জন, লিখে দিলা 10।
আবার দেখা গেলো পরিবার 3, ধরো তোমাদের পাশের বাড়ির একটা পরিবারে দেখলা যে সদস্য সংখ্যা আছে 12, সেটা লিখে দিলা 12। মানে এটা তুমি হিসাব করে একটা সংখ্যা বসালেই হবে আর কি। তো পরিবার 4 দেখলে আরেকটা পরিবার, যৌথ পরিবার, সেখানে সদস্য সংখ্যা আছে 8 জন। তো আরেকটা পরিবার দেখলা সেখানে সদস্য সংখ্যা আছে 13 জন। তো এইভাবে তুমি নিজেদের পরিবার অথবা আত্মীয় পরিবার অথবা আশেপাশের যে পরিবারগুলো আছে যৌথ পরিবার, সেই পরিবারের সদস্য সংখ্যা হিসাব করে বা সেই হিসাবে এখানে বসালেই হবে। 3 নম্বর যে প্রশ্ন, কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। কোনো একটি বাড়িতে হতে পারে তোমাদের নিজেদের বাড়ি, ধরো, বা তুমি যদি শহরে থাকো তোমাদের গ্রামের বাড়িতে আম গাছ কয়টা আছে, কাঁঠাল গাছ কয়টা আছে, পেয়ারা গাছ কয়টা আছে, নারিকেল গাছ কয়টা আছে, সেগুলো হিসাব করে তুমি এখানে লিখতে পারো। ধরো যে আম গাছ তুমি হিসাব করে পেলা 7টা, তার মানে এখানে লিখবা 7। কাঁঠাল গাছ হিসাব করে পেলা ধরো 5টা, লিখলা 5। পেয়ারা গাছ হিসাব করে দেখলা যে 3টা আছে, লিখলা 3টা। নারিকেল গাছ আছে ধরলাম 4টা, হিসাব করে আর কি দেখলা 4টা, সেই 4 লিখলা। জাম গাছ আছে ধরো 2টা, সুপারি গাছ ধরো আছে 5টা। তো এখানে অন্য অন্য গাছও থাকতে পারে এর সাথে, ধরো তুমি জাম গাছ তো এখানে আছে, তো নারকেল গাছ, ধরো এখানে অন্য যে কোনো একটা ফলের গাছ বা অন্য যে কোনো একটা কাঠের গাছ বা হিসাব করে লিখতে পারো, সেটা অন্য যে কোনো গাছ হতে পারে। ধরো আমলকি গাছ, লিখলা আমলকি গাছ, ধরো এটা আছে 1টা, লিখে দিলে 1টা। তারপরে ধরলা যে তুমি কামরাঙ্গা গাছ আছে ধরো 2টা। তো এইভাবে তুমি লিখে দিলাম। 4 নম্বর যে প্রশ্ন, দেখো তোমার বিদ্যালয়ের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখো। তো এটা এই যে 1ম শ্রেণী, 2য় শ্রেণী, 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 5ম শ্রেণী, কোন শ্রেণীতে কতজন বালক আছে এবং কতজন বালিকা আছে সেটা তোমাকে লিখতে হবে। এটা তোমরা তোমাদের শিক্ষকদের সহায়তা নিয়ে এটা লিখতে পারো, যে 1ম শ্রেণীর শিক্ষকের সহায়তা নিয়ে লিখলা যে 1ম শ্রেণীতে কতজন বালক আছে কতজন বালিকা আছে। আবার 2য় শ্রেণীর ক্ষেত্রেও শিক্ষকের সহায়তা নিয়ে যে কতজন বালক আছে কতজন বালিকা আছে সেটা লিখতে পারো। ধরো আমার বিদ্যালয়ের আমি দিচ্ছি যে 1ম শ্রেণীতে যেমন বালক আছে 22 জন, বালিকা আছে 25 জন। এটা আমার স্কুলের আমি ডাটাটা তোমাদেরকে দিচ্ছি, বা আমার স্কুলের যে বালক বালিকার সংখ্যা সেটা লিখে দিচ্ছি। 2য় শ্রেণীতে বালক আছে 20 জন, বালিকা আছে 19 জন। 3য় শ্রেণীতে বালক আছে 28 জন, বালিকা আছে 23 জন। 4র্থ শ্রেণীতে বালক আছে 35 জন, বালিকা আছে 30 জন। 5ম শ্রেণীতে বালক আছে 26 জন, বালিকা আছে 29 জন। তো এটা হচ্ছে আমার স্কুলের তথ্যটা আমি দিলাম, বালক বালিকার সংখ্যা। এটা তোমরা তোমাদের স্কুলের শ্রেণী শিক্ষকের সহায়তা নিয়ে এটা ফিল আপ করবো। তো এই হচ্ছে তোমাদের এই 2য় শ্রেণীর গণিত বইয়ের 7 পৃষ্ঠার যে ম্যাথ সেগুলো। তো আমরা পরের ভিডিওতে 1ম অধ্যায়ের পরের যে টপিকস গণনা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা 1ম অধ্যায়ের একটা টপিক শেষ করলাম, যেটা হচ্ছে সংখ্যার গণনা এবং পড়া, সেটা আমরা একটা পার্ট আর কি শেষ করলাম। তো এখানে তোমাদের এই 1ম অধ্যায়ের কিন্তু অনেকগুলো পার্ট আছে। 1ম অধ্যায়ের অনেকগুলো পার্টের ভিতরে আমরা একটা পার্ট কমপ্লিট করলাম, সেটা হচ্ছে সংখ্যা পড়ি ও সংখ্যা লিখি। এটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত ছিল, এটা আমরা আজকে শেষ করলাম। আমরা পরের ভিডিওতে পরের যে টপিক গণনা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।